وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين صدق الله العلي العظيم। আমরা মোহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহর মোহাব্বতে একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত চৌগাছা থানাধীন বেড় গোবিন্দপুর নুরানি হাফেজিয়া ও কওমি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ বজলুল করিম সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিব না। কেউ যদি এইখানে সারা রাত থাকতে চায় থাকতে পারে, কিন্তু আমি তো থাকবো না। মনে করেন স্বাভাবিক 1 ঘন্টা, 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা পর এই মাহফিল কি আর থাকবে? গতকাল ছিল, আগামীকাল থাকবে। আমরা আম গাছের নিচে বসে আছি, হাদিসের ভাষায় এখন এই মজলিসটা হয়ে গেছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ।
জান্নাতের বাগানে আছি, কিছু দ্বীনি কথা শুনলাম। হাদিসের মধ্যে আসছে দুনিয়ার সর্বোত্তম জায়গা হলো মসজিদ। দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। আর দুনিয়ার সবচাইতে উত্তম মজলিস হলো দ্বীনি মজলিস, যেখানে আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলার স্মরণ হয়, দ্বীনি মুযাকারা আলোচনা হয়। এই মজলিস হলো দুনিয়ার সর্বোত্তম মজলিস। আমরা এখন দুনিয়ার সর্বোত্তম মজলিসে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমরা যারা এখানে আছি, আশেপাশে আছে, গোটা দুনিয়ার মধ্যে যারা আছে, এই মুহূর্ত থেকে নিয়ে 100 বছর পর 2023 সালের কয় তারিখ আজকে? 17 অক্টোবর। যদি এমন হয় 100 বছর পরে, আজ থেকে নিয়ে 100 বছর পরে এই সময় এখন যারা দুনিয়াতে আছে, একথা বলা যায় তাদের কেউ 100 বছর পরে দুনিয়াতে থাকবে না। দুনিয়ার অনেক কিছু মানুষ অবিশ্বাস করে, যদিও সেগুলো সত্য। যেমন নাস্তিক আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে মানে না, পরকালকে অস্বীকার করে। নাস্তিক যত কিছুই অস্বীকার করুক, বলেন তো দুনিয়ায় এরকম দুই একটা নাস্তিক আছে নাকি মৃত্যুকেও অবিশ্বাস করে? তার মানে মৃত্যু হলো এমন একটা সত্য, যেই সত্যটাকে পৃথিবীর কেউ অবিশ্বাস করে না। বাস্তবতা হলো এটা। যারা মুমিন, আমরা যারা ইমানদার, নাস্তিকদের কথা বাদ দেন, আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, আমরাও এই সুসত্যটাকেও ভুলে থাকি। সুসত্যের ব্যাপারে, এই মৃত্যুর ব্যাপারে আমরা উদাসীন থাকি, গাফেল থাকি। আমরা সকলেই মুমিন যারা একথা বিশ্বাস করি যে মৃত্যু পরবর্তীকালীন একটা জগৎ আছে, সেই জগৎটা কারো জন্য শান্তির হবে, কারো জন্য কষ্টের হবে। এটাও জানি যে দুনিয়াতে ভালো কাজ করবে, অল্প হায়াত কাজে লাগাবে, তার মৃত্যু পরবর্তীকালীন সময়টা আনন্দের হবে। দুনিয়াতে যারা সময়টাকে হেলায় খেলায় কাটায়া গোনা করে হায়াতটাকে শেষ করে ফেলবে, আখিরাতে তথা মৃত্যু পরবর্তীকালীন তাদের জন্য কষ্টের হবে। এই কথাটা তো কম বেশি আমরা সকলে জানি নাকি? আমরা সবাই জানি। কিন্তু আফসোস হলো, জানার পরেও আখিরাতকে সুন্দর করার, আখিরাতে শান্তি পাওয়ার যেই কাজগুলো এ দুনিয়াতে করার দরকার, আমরা সেগুলো করি না। আমাদের কাছে মনে হয় এ দুনিয়ার হায়াত অনেক, দুনিয়াতে যা আছে কইরা নেওয়া যায়, আখিরাত তো বাকি, দুনিয়া তো নগদ, সেজন্য দুনিয়ায় যা পাওয়া যায় সেটাই কইরা নিতে হবে। কিন্তু বাস্তবতা হলো আমরা তো মুসাফির। আমরা কি বলেন? মুসাফির। এই দুনিয়া নামক মঞ্জিল স্টেশনে কিছু সময়ের জন্য আমরা একটু বিশ্রাম নিচ্ছি আর কি। যারা লম্বা পথ সফর করছেন, ঢাকা যান, চট্টগ্রাম যান, যাওয়ার সময় এক জায়গায় দুই জায়গায় গাড়ির বিরতি দেয়, তাই না? বিরতি দিলে আমরা ওই জায়গায় একটু জরুরত সারি, কাজ করি, নামাজের সময় হলে নামাজ পড়ি। আবার গাড়ি যখন 20 মিনিট 25 মিনিটের বিরতি শেষ, আবার গাড়িতে উঠে গন্তব্যের দিকে ছুটতে থাকি। আমরা এখনো সফররত অবস্থায় আছি, আমরা আমাদের গন্তব্যে এখনো পৌঁছায় নাই। কিন্তু এই সফরের বিরতির সময়টাকে আমরা মনে করতেছি অনেক বেশি সময়।
আমাদের সৃষ্টির শুরু থেকে নিয়ে গন্তব্য পর্যন্ত, একেবারে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানোর আগে বেশ কয়েকটা মঞ্জিল আছে। সোজা কথায় স্টেশন আছে। কি আছে? স্টেশন আছে। যেমন এ দুনিয়াতে এক সময় আমরা কেউই ছিলাম না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন। হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে দুনিয়াতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। সুবহানাল্লাহ। তাহলে এ দুনিয়াতে আমরা আসার আগে যেই মঞ্জিলে ছিলাম সেটার নাম হলো আলমে আর ওয়াহ, রূহের জগৎ। কিসের জগৎ? রূহের জগৎ। রূহের জগতে আমরা অনেক দিন ছিলাম। কত বছর ছিলাম এর হিসাব যিনি ভালো জানেন তিনি কে? আল্লাহ তাআলা জানেন। এই রূহের জগতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আর রূহ কি জিনিস? রূহ তো দেখাও যায় না, ধরাও যায় না। রূহ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ, প্রত্যাদেশ, আদেশ। ওই আদেশ যখন আমার দেহের মধ্যে আছে সব কিছু সচল, আদেশ যখন হবে বের হয়ে যাও সব কিছুই অচল, সব থাকবে। কিন্তু আমার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নড়াচড়া, কথা বলা কিছুই করতে পারবে না। রূহের জগতে যখন ছিলাম এক কথায় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন অবস্থায় আমরা ছিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষ কি এমন কিছু কাল, এমন কিছু সময় অতিবাহিত করে নাই যে তার উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন আমরা মানুষ এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করেছি যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, নাম ছিল না, বংশ ছিল না, বংশ পরিচয় ছিল না, এই দেহের কোনো আবওয়াব ছিল না, আকৃতি ছিল না, কিছুই ছিল না। এরকমভাবে দীর্ঘকাল আমরা রূহের জগতের মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা মা বাবার উভয়ের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে পাঠায়া দিলেন। ওটাও একটা জগৎ। ওইখানে 10 মাস অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জগতে পাঠায়া দিলেন। দুনিয়ার জগতে আসলাম, এটা একটা মঞ্জিল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া নামক এই মঞ্জিলে কতদিন থাকবো, কত সময় থাকবো, আল্লাহ তাআলা এর একটা সময় নির্ধারিত করে দিয়ে দিলেন। এই জন্য দেখা যায় অনেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে একবার কান্না করে চিরদিনের জন্য নিস্তব্ধ হয়ে যায়। কেউ বা একদিন, কেউ বা এক সপ্তাহ, 1 মাস, 1 বছর, 10 বছর, 20, 40, 50, 60, 70, 80 বছরের হায়াত, 100 বছর বাঁচে এমন লোকের সংখ্যা নিতান্তই কম। ঠিক কিনা বলেন? গড় আয়ু ধরেন 65 থেকে 70 বছর। দুনিয়ার হায়াত, দুনিয়া নামক এই মঞ্জিলের মধ্যে আমাদের অবস্থান ধরেন 70 বছর। 70 বছর রূহের জগতে কতদিন ছিলাম এর কোনো হিসাব আমাদের জানা আছে নাকি? একটু জবাব দেন, জানা আছে নাকি? দুনিয়ার জগতের হায়াত ধরেন সর্বোচ্চ 70 বছর। এরপরে একটা সময় আমার আপনার মেয়াদ, দুনিয়ায় থাকার মেয়াদ শেষ হয়ে যাবে। মালাকুল মউত যথা সময়ে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন একেবারে যথাসময়ে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না। যথাসময়ে মালাকুল মাউত আমার আপনার প্রাণ হরণ করবে। যখন থেকে রূহটা সিনায় নিয়ে যাবে দেহ থেকে, ওই মুহূর্ত থেকে আমি নতুন আর এক জগতের বাসিন্দা হয়ে যাব। হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজাখ। স্বাভাবিকভাবে কবর জগতের বাসিন্দা আমি আপনি হয়ে যাব। আলমে বরজাখ এটা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ, যেই জগতে হাসি আছে, আনন্দ আছে, কষ্ট আছে, পুরস্কার আছে, তিরস্কার আছে, শাস্তি আছে, সব কিছু আছে। কিন্তু দুনিয়ার মানুষ সেটা দেখতে পারে না, দেখা যায় না বিধায় সব কিছু অস্বীকার করারও কোনো সুযোগ নাই। যেমন দুনিয়ায় আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে যেগুলো আমরা দেখি না বিধায় অস্বীকার যদি কেউ করে, কোনো সন্দেহ নাই তার ঈমানটাও থাকবে না। যেমন আল্লাহ তাআলার এক সৃষ্টি হলো জিন। জিন দেখছেন আপনারা কোনোদিন? জিন ফেরেশতা দেখছেন? দেখি নাই, দেখা যায় না। দেখা যায় না বিধায় এগুলার অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। তা যাই হোক, আমরা যখন আলমে বরজখের বাসিন্দা হয়ে যাব, আলমে বরজখেও আমাদের থাকতে হবে দীর্ঘকাল। কতকাল এর হিসাব আমাদের জানা নাই। আলমে বরজখের অবস্থান কতদিন, কত মাস, কত বছর হবে, ওই হিসাব যিনি জানেন তিনি কে? তবে সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে, এক হাদিসের আলোকে বোঝা যায় যেই লোকটা সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিবে তাকেও আলমে বরজখে কমপক্ষে 50,000 বছর থাকতে হবে। কত হাজার বছর? সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নেওয়া ব্যক্তিটাও কমপক্ষে 50,000 বছর ওই আলমে বরজখের বাসিন্দা হয়ে থাকবে। তার মানে আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে আমাদের আলমে বরজখ নামক মঞ্জিলের অবস্থানটাও শেষ হয়ে যাবে। তাহলে একটু খেয়াল দিয়া, 1 নাম্বার ছিলাম রূহের জগতে, কত বছর হিসাব জানা আছে? নাই। 2 নাম্বার মঞ্জিল ধরেন দুনিয়ার সর্বোচ্চ মেয়াদ 70 বছর। 3 নাম্বার মঞ্জিল আলমে বরজখ, সবচাইতে কম সময় যে থাকবে সেও থাকবে 50,000 বছর। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অনুফিখা ফিস সূর, এর দ্বারা উদ্দেশ্য হলো প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত প্রাণী থাকবে, যত প্রাণ থাকবে, প্রথমবার সিংহায় ফুৎকারের পর সব প্রাণী অজ্ঞান হয়ে যাবে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন, সিংহায় ফুৎকারের আওয়াজে প্রথমে সব প্রাণীগুলো অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। তার মানে প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সব কিছু শেষ। এর দ্বারাই সর্বশেষ ব্যক্তিটাও আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবীজি জানায় দিয়েছেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর
প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রা, 40 দিন পর তিনি জবাব দিতে পারলেন না, 40 মাস পর বললেন না, 40 বছর পর না। এরপরের প্রশ্ন যদি করা হয় তাহলে হয়তো 40,000 বছর পর নাকি। এই আলোকে মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেন, সর্বশেষ ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নেবার পরে কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে, আর 2 সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হবে কমপক্ষে 40,000 বছর। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পুনরায় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠা দাঁড়ায়া যাবে। তার মানে যাকে যেখানে কবর দেওয়া হয়েছে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায়া যাবে। শুধু তাই না, ডানে বামে তাকায়া দেখতে থাকবে কি হচ্ছে এইগুলো। কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকেই তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। শুধু উঠবে তা নয়, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। একদল মানুষ বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগ্রত করে দিল। হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ যখন মারা যায়, আলমে বরজখের বাসিন্দা হয়, কবরের বাসিন্দা হয়ে যায়, তার অবস্থা হয়, হয়তো সে তার কবরটা হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা তার কবরটা হয় জাহান্নামের একটা গর্ত। কবরের আযাবের ব্যাপারে এ কথাগুলোই জানা যায়। যার কবরে আযাব হবে সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, সে মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্ট আর এর চাইতে কঠিন আর কিছুই হতে পারে না। ফেরেশতারা তাকে জানায় দিবে, না, তুমি মনে করতেছো এটাই মনে হয় জাহান্নাম না,